আমরা যদি গণতন্ত্রের চর্চা করি তো সরকারের বিরুদ্ধে কথা বলা তো এটা তো রাষ্ট্রবিরোধী কথা না। গণতন্ত্রে তো আপনি প্রাণ খুলে সরকারের বিভিন্ন নীতি, বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতে পারেন। আমাদের এই আন্দোলনের বিজয় এটা অনেক বড় শক্তি, অনেকেই এটা ভালো চোখে দেখেনি। নানা ধরনের রাষ্ট্রের বাইরে থেকেও তো অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে, ভেতর থেকেও আছে। কিন্তু ভেতরের শক্তিরা যখন তারা একটা অফ চান্স বলে একটা কথা আছে না, অফ চান্স নেওয়ার চেষ্টা করে, তখন সেইটা হয় সবচাইতে বড় ধরনের বিপজ্জনক। আজকে আপনারা দেখবেন যে দোসররা তো সব চলে যায়নি, প্রশাসনের মধ্যে আছে না, তারা তো নানাভাবেই স্যাবোটেজ করছে, আমরা যার প্রমাণ দেখেছি। তারপরে বিভিন্ন ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব, যতটুকু খবর পেয়েছি সেটা আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করেছি। কিন্তু হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার, আপনার মনে আছে যে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক বাড়িয়ে দিল। এইটা এই তথাকথিত কি বলে যে তথাকথিত ফ্যাসিস্ট সরকারের যারা আমলা, এটা আমলাদের মাথা থেকে এই বুদ্ধি আসা ছাড়া অন্য কারো মাথা থেকে বুদ্ধি হবে। মাউসি এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষকদের একটা সরকারি একটা শিক্ষা বিভাগের মধ্যে এটা একটা প্রতিষ্ঠান, একটা অধিদপ্তর। তারা নির্দেশনা দিলেন যে ছাত্ররা বা কেউ করতে পারবে না, রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না। কথাগুলো যদিও বলেছি এর আগে, তারপরেও বলছি যে কেন বলতে পারবে না। রাষ্ট্রের বিরুদ্ধে বলা যাবে না, ঠিক আছে, রাষ্ট্রবিরোধী কাজ করা যাবে না, কিন্তু সরকারের বিরুদ্ধে বলা যাবে। এই কথাটাই শেখ হাসিনা বলেছিলেন যখন উনি ক্ষমতায় ছিলেন, যে সরকারের বিরুদ্ধে বলাই রাষ্ট্রের বিরুদ্ধে বলা। আমরা যদি গণতন্ত্র মেন করি, আমরা যদি গণতন্ত্রের চর্চা করি তো সরকারের বিরুদ্ধে কথা বলা তো এটা তো রাষ্ট্রবিরোধী কথা না। গণতন্ত্রে তো আপনি প্রাণ খুলে সরকারের বিভিন্ন নীতি, বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতে পারেন। আবার সব সমালোচনায় যে সরকারের বিরুদ্ধে সরকার উৎখাতের তো তা না। অন্তর্বর্তীকালীন সরকারে তো আজকে আমরা যারা বিএনপি এবং এর অঙ্গ সংগঠন, আমাদেরও তো একটা ভূমিকা আছে।